তো এখন হলো আমরা ঢাকার দিকে রওনা দিব। বিকেল হয়ে গেছে, 2টার মতো মানে বাজে। তো এখন যাবো মির্জাপুর দিকে, মির্জাপুর থেকে বাস উঠব। তো বাস পাওয়াটা অনেক কঠিন। আজকে তো শনিবার এবং শনিবার দিন সবাই ঢাকা যায়, কারণ শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, রবিবার দিন থেকে সবারই অফিস স্কুল কলেজ খোলা থাকে। এই আজকে বিকালবেলায় সবচেয়ে বেশি ভিড় হয়। তো দেখা যাক ভিড়ের মধ্যে বাস পাই কিনা, পাওয়াটা খুব কঠিন হবো। ঠিক আছে, চলেন যাই বাসার দিকে। ওরা এখনো বাইরে নেই, রেডি হইতেছে। আমি খাওয়া দাওয়া করে একটু বাইরে হইলাম, আপনাদের একটু গ্রামের পরিবেশ দেখাই। এটা হলো পরন্ত বিকেল। পরন্ত বিকেল বলে না কি, পরন্ত দুপুর বলে আর কি, দুপুরের পরে। তাই গ্রামে আমি বেশিরভাগ টাইম চকের মধ্যে কাটাই। গ্রামে আসলে এই ক্ষেত খামারে হাঁটতে ভালো লাগে। ঠিক আছে, এই যেরকম কাঁচা রাস্তায় হাঁটতে ভালো লাগে, হাঁটি একা একাই বেশিরভাগ হাঁটি। আমি এদিক দিয়ে অনেক হাঁটছি এই কয়েকদিনে, কয়েকবার গেছি। মানুষ আমাদের এখানে টাকা ঘুরে চকে চকে ঘুরে খেয়ে সবাই ভালো লাগে আসলে। এই মানে গন্ধ, এখন যে একটা সরিষার গন্ধ আছে, সরিষার ফুলের ভালো লাগে দেখতে। কোথাও কোথাও মাটির গন্ধ, কোথাও কোথাও কচুরি বানার গন্ধ, ভালো লাগে। বক দেখা যায়, ওই যে সাদা সাদা বক, মোবাইলে হয়তো দেখা যায় না। পাখির ডাক, সব কিছু মিলিয়ে মানে প্রকৃতি ভালো লাগে আর কি। এটা অবশ্য সবারই ভালো লাগে, তবে এখানে কিন্তু পার্মানেন্টলি থাকা কিন্তু কষ্ট আছে। গ্রামের কাজ কিন্তু কষ্টের কাজ, কোনোটাই সোজা না। আমরা যে দেখি ধান কাটে কি সুন্দর কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু যে কাটতে আছে তার খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, মানে সে হয়তো প্রকাশ করতেছে না, অনেক কষ্টের কাজ। একটা কাজ নিজেরা করতে গেলে বোঝা যায়। যে কোনো কাজ, ঘাস কাটা বলেন, পরিশ্রম আছে। আর যারা এখানে সবসময় করে তাদের কাছে হয়তো অতটাও পরিশ্রম লাগে না, তাদের অভ্যাস হয়ে গেছে করতে করতে। এটাই মানে বোঝা যায় না। আমরা তার মানে না, আপনি যেটা না করবেন সেটা বুঝতে পারবেন না। মনে হচ্ছে এখান থেকে হাঁটতেছে কত আরাম লাগতেছে, কিন্তু আসলে না, তা না। কিন্তু দেখা যায় যে 1 কিলোমিটার হাঁটলেই আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু আমরা যারা শহর থেকে হঠাৎ করে আসি তাদের ভালো লাগে হাঁটতে, ওইটা হাঁটাটা মজা, মানে এনজয় করি আর কি সবাই। কিন্তু বেশি সময় হাঁটতে গেলে কিন্তু পারব না। আগে তো মানুষ হাইটে সব জায়গায় যেত। এখান থেকে মির্জাপুর আপনার নেয় এলো 80 টাকা ভাড়া নেয়, 80 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকা, অনেক সময় 40 টাকাও নেয় এই অটোগুলোতে। কিন্তু আগে কিন্তু মানুষ এতটুকু রাস্তা হাইটেই যেত। কখনো এই রাস্তাতে কোনো সময় গাড়ি চলতো না একটা সময়। ঠিক আছে, আমাদের বাড়ি বরদাম মির্জাপুর থেকে 2.5 মাইল দূরে, কিন্তু হাইটেই যেত। কেউ মানে যাওয়ার কল্পনাও করতো না রিক্সায়। কারণ আগে রিক্সা ছিল 10 টাকা ভাড়া ছিল বা 5 টাকা ভাড়া ছিল, কিন্তু ওই 10 টাকা 5 টাকা খরচ করতে লাগে মানুষ করে। আমি আমার দাদুর সাথে গেছি, রিক্সায় যেতে পারতাম না, হাইটে। আর বাসে নিত 1 টাকা 1.5 টাকা, কিন্তু বাসে উঠা যেত না, বাস থামাইতো না তো জন্য। এই যে সরিষা, আর শীতের দিনের সৌন্দর্য একেবারে পুরো অন্যরকম। বর্ষার সিজনও ভালো। এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে, সরিষা ফুলের মধু, প্রচুর মৌমাছি আছে এখানে। ওই যে একটা একটা করে হইতেছে। এই যে প্রত্যেকটা ফুলের মধ্যে মৌমাছি এসে এসে মধু নিতেছে। শীতের দিনে আবার আপনি খাঁটি মধু পাবেন এখানে। আমাদের এখানে তো এখন এখানে বসে নাই মধুর চাক, মধু সংগ্রহ করার জন্য কিছু মধু চাষিরা আসে আর কি। যেই চকে বেশি সরিষা সেই চকে আসে। এই চক দিয়ে মানে আসে না, ওই দিকে আসছে। আগে অতি আগে তো ছিল না, এটা মাঝখানে পাওয়া গেছে এই জিনিসটা।
আগে তো মৌমাছির মানে এই সর্ষে দিয়ে আমাদের এখানে কোনো চাষ টাস হতো না, মানে মৌমাছির। এখন কিন্তু করে, এখন এলো ওরা কীভাবে জানি কী করে আর কি, ওদের সিস্টেম আছে, ওদের নিজস্ব কিছু শিকারি মৌমাছি আছে, ওগুলাই না ওইখানে ছাইড়া দেয়, ওইখান থেকে সব মৌমাছি নিয়ে আসে ওরা, ঠিক আছে। তারপর সবাই মিলে ওইখানে সংগ্রহ করে মধু। তবে মধু নেওয়াটা কিন্তু খুব মানে লাগে আমার কাছে, মায়া লাগে আর কি, এত কষ্ট করে ওরা সংগ্রহ করে অল্প অল্প করে মুখে করে নিয়ে নিয়ে অবিশ্বাস্য লাগে আর কি। তারপরে কত মধু হয়, ঠিক আছে। ওই যে একটা বক বসে গেছে দেখা যাচ্ছে। এই যে সরিষা ফুলের নেয় এখন, সরিষা বেশিরভাগই আপনার সেই হয়ে গেছে, আর সর্বোচ্চ 15 দিনের মধ্যে সব সরিষা পেকে যাবে, তারপরে উঠে ফেলবে। সরিষার সিজনে আগে খুবই মজা করতাম আমরা, যখন সরিষাটা উঠাইতো তখন সবার উঠানের সরিষা মানে রেখে দিত, আর আমরা ওর মধ্যে লাফালাফি করতাম। মুরব্বীরা বলতো যে লাফালাফি কর, দৌড়াদৌড়ি কর, কারণ সরিষাটা যেন নিচে পড়ে, ওই পাড়াইলে সরিষা পড়ে যায়। এখন আসলে ওরকম বাড়িও নেই, ওরকম মানুষও নেই, ওরকম পোলাপানও নেই। আগে পোলাপান থাকতো অনেক, 10-12 জন 20-25 জন একসাথে চলাফেরা করতো, হাঁটতো, খেলতো। দেখা যায় যে সরিষার সিজনে যার বাড়িতে সরিষা থাকতো ওই খেলতো পোলাপান, খেললে দেখা যায় পায়ে পায়ে পাড়ায় সব সরিষা করে দিত। এখন ওইরকম নেই, এখন হয় না, এখন ওই নিজেকেও পিটিআই সরিষা নিতে হয়, কারণ ওরকম মানুষও নেই। আগে উঠান দিয়ে মানুষ প্রচুর হাঁটাচলা করতো, এখন তো মানুষই নাই গ্রামে, 2-1 জন মানুষ, ঠিক আছে। ওই যে একটা বক দ্বারা বসে গেছে দেখা যাচ্ছে, আমার খেয়াল করতেছে কেমন করছি, তো মনে হচ্ছে শিকারি কিনা। এটা হলো মূলা ফুল, লাল মূলা, এটা নাকি শাক খাওয়ার মূলা, যার কারণে মূলাটা বড় হয় নাই, গাছ বড় হয়ে গেছে। মূলার যে সেইটা, এটা নাকি খাওয়া যায়, কীভাবে খাই জানি না আমরা। এই যে মূলার সেই এটা খাওয়া যায় শুনছিলাম, আর কমেন্টের জন্য বলছিল সবজি রান্না করে, জানি না দেখে খাওয়া হয় না। যাই হোক, ওরা মানে রেডি হয়ে যাবে এখন, তাহলে বাড়ির দিকে যাই। আর কিছুদিন পরে সরিষা উঠাবো, সরিষা উঠানোর পরে ধান লাগিয়ে দিব। ধান কাটা শেষ, আবার বর্ষা চলে আসবে। কি সুন্দর ঋতু, হ্যাঁ, চেঞ্জ হতেই থাকে এখানে। আর আমরা শহরে ঋতুর গোষ্ঠীও পাই না। হ্যাঁ পাই, এটা হলো শীত আর হলো গরম। হ্যাঁ বর্ষা পাওয়া যায় না যে তা না, পাওয়া যায় কিছুটা, অন্যান্য ঋতুগুলো অতটা বোঝা যায় না। কিন্তু গ্রামে সব ঋতু বোঝা যায়। কি আর করবো, এখন দেখি ওরা রেডি হয়েছে, রেডি হইলে ওদেরকে নিয়ে বের হয়ে যাব। তো আপনারা সাথে থাকেন, আর আপনারা আমাদের জন্য একটু আশীর্বাদ করুন, আমাদের সুস্থভাবে ভালোভাবে পৌঁছে যেতে পারি। ঘুঘু ডাকতেছে কি সুন্দর, হ্যাঁ। দেখি ওরা রেডি হয়েছে কিনা। ঈশান শেষ শেষ, তেল শেষ, গাড়ির তেল শেষ। গাড়ি নিয়ে যাবি? না গাড়ি নিয়ে যেতে পারবো না বাবা, যা উঠে যাবি, যা যা দেখ, একের জঙ্গলে যা পড়বি। উঠা 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 উঠা, ওই যে দিদির কুলে উঠা, এই যে দিদি তোমার কুলে করে নিয়ে আসবো, যাও। হয়েছে 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 হয়েছে, আর না না চলো চলো। আর ঈশান, এই যে সবাই চলে গেছে দেখো, গাড়ি পাবা না কিন্তু, গাড়ি যে এই যে তোমার থুয়ে কিন্তু গাড়ি চলে যাবে, তখন কি করবো, তোমার রেখে গাড়ি চলে যাবে। চলো 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 চলো। তো এই যে আমরা চলে যাচ্ছি।
রওনা হয়ে গেছে, সবাই সামনে চলে গেছে। ঈশান যাইব না, ঈশানের দিকে আমার একটু দেরি হইলো। ও গাড়ি চালাইব, এখন গাড়ি চালানোর নেশা হচ্ছে। তাই অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এলো। ওই যে তাও মনে হয় বেজাল করতেছে ওখানে যায়। ঠিক আছে, তাহলে এই যে সব পুরো গ্রামের লোক একসাথে বেরিয়ে গেছে। ঠিক আছে, চলে যাচ্ছে, কারণ পরে কথা হবে।